আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে হজ কাকে বলে, হজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, হজের গুরুত্ব এবং হজের 12টি উপকারিতার আলোচনা করেছি। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? 7টি শর্ত। কয়টি? 7টি শর্ত। 1 নম্বর, আইয়াকুনা মুসলিমান, মুসলমান হওয়া। যিনি হজ করবেন, যার উপর হজ ফরজ হবে, মুসলমান হওয়া ছাড়া তার উপর হজ ফরজ হয় না। সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র, নাপাক, যারা মুসলমান নয়, বিধর্মী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র বলেছেন। কি বলেছেন? অপবিত্র, এরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই বছরের পর থেকে এরা আর কখনো বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, মসজিদে হারামের নিকটবর্তী হতে পারবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় মুশরিকরা মসজিদে হারামে যেতে পারে না। মসজিদে হারামে যেতে হলে অবশ্যই তাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। সহিহ বুখারীর 1622 নম্বর হাদিস, عن أبي هريرة أخبره أن أبا بكر الصديق رضي الله تعالى عنه بعثه في الحجة التي أمره عليها رسول الله صلى الله عليه وسلم قبل حجة الوداع قبل يوم النحر في رهط يؤذن في الناس ألا لا يحج بعد العام مشرك ولا يطوف بالبيت عريان। সহিহ বুখারীর 1622 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগের বছরের হজে, বিদায় হজ এর আগে একটা হজ হয়েছে। এই হজের যেই কাফেলা ছিল, এই কাফেলার আমির বানালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমুন নাহার, কুরবানির দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা দল নিয়ে প্রেরণ করলেন এবং এই ঘোষণা দিতে বললেন, আলা লা ইয়াহুজ্জু বাদাল আম্মি মুশরিকুন, এই বছরের পরে আর মুশরিকরা বাইতুল্লাহর কাছে আসতে পারবে না, হজ করতে পারবে না। আগে মুশরিকরাও হজ করত। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর এই ঘরকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করা এই বছরের পরে আর হবে না। ওই সময় বন্ধ হয়ে গেছে। সুতরাং হজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত মুসলমান হওয়া। মুসলমান ছাড়া মসজিদে হারামে কেউ যেতে পারে না। মসজিদে হারামে কেউ যেতে পারে না। 2 নম্বর, আইয়াকুনা আকিলান, বিবেক সম্পন্ন হওয়া। যদি পাগল হয় এর উপর হজ ফরজ না। আইয়াকুনা বালিগান, 3 নম্বর শর্ত, প্রাপ্ত বয়স্ক হতে হবে। যারা অসুস্থ এদের উপর ইসলামের কোনো বিধান প্রযোজ্য নয়। নাবালেগের উপরেও ইসলামের কোনো বিধান প্রযোজ্য হয় না। তারা লাইসা বিল মুকাল্লাফ বিশ-শারা', অর্থাৎ তাদের উপর শরীয়ত আরোপিত হয় না। সুনানে আবি দাউদের 4403 নম্বর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن 3 কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে 3 জন ব্যক্তির থেকে। কয়জন? 3 জন থেকে, অর্থাৎ এদের কোনো কিছু লেখা হয় না। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা,
ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো কিছু লেখা হয় না যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয় না। এই জন্য ঘুমাইলে কি হয় না? গুনাহ নাই। কিন্তু ঘুমন্ত অবস্থায় আছেন, দাড়ি কাটা আছেন, তাহলে গুনাহ হবে। বুঝে আসছে? এটা এমন একটা গুনাহ যে সর্বদাই চালু থাকে। আপনি তওয়াফ করতেছেন, আপনার কবিরা গুনাহ হচ্ছে। আপনি নামাজ পড়ছেন, আপনার কবিরা গুনাহ, এটার যে কবিরা গুনাহ এটা হইতে থাকবে। এমন একটা গুনাহ এটা। এই জন্য সবাই চিন্তা করেন বিষয়টা, এটা খুব মারাত্মক একটা ব্যাপার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন সবাইকে। এটা এমন একটা গুনাহ যেটা সর্বদা কি থাকে? চালু থাকে। আপনি ঘুমাচ্ছেন, অন্য কোনো গুনাহ হচ্ছে না, কিন্তু কিসের গুনাহ আছে? দাড়ি কাটার গুনাহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত হয় না। ওয়া আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশু ওই পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না, তার উপর কোনো ইসলামী শরীয়তের বিধান আরোপিত হয় না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। বালেগ হবে না ততক্ষণ পর্যন্ত তার উপরে কি নাই? ইসলামী আইন, ইসলামী বিধান তার উপরে আরোপিত হয় না। ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল ততক্ষণ পর্যন্ত বিবেক সম্পন্ন হয় না। ওই যে বললাম আইয়াকুনা আকিলান, বিবেক সম্পন্ন হতে হবে। আইয়াকুনা বালিগান, বালেগ হতে হবে। 4 নম্বর, সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তির উপরে কি নয়? হজ ফরজ নয়। আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে। 5 নম্বর, যারা স্বাধীন নয় তাদের তো আসলে কোনো কিছুই নেই। সুস্থ হওয়া। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অসুস্থ ব্যক্তি, তার তো সামর্থ্যই নেই, তার উপর আবার কিসের ইসলামী বিধান তার উপর প্রযোজ্য হবে? সে তো যেতেই পারবে না। কিন্তু অসুস্থ সামনে আসতেছে, কিন্তু তার সম্পদ আছে, তার বদলে হজ করাইতে হবে। সে যাবে না ঠিক আছে, কিন্তু কি করতে হবে? বদলে হজ করাইতে হবে। সামনে আসতেছে কথাগুলো। 6 নম্বর, আল ইস্তিতাআতু ইলাল বাইতি সাবিলা, কাবাতে যাওয়া আসার মতো সমর্থ আছে, অর্থাৎ সম্পদ আছে, এবং তার ঘরে তার বাড়িতেও এমন সম্পদ রেখে যেতে পারবে যে তার পরিবার চলতে পারে। এরকম যদি টাকা পয়সা থাকে কোনো ব্যক্তির উপরে, পুরুষ মানুষের উপরে, তার উপর হজ ফরজ, তার উপর হজ ফরজ। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হজ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর জন্য সফর করা বাইতুল্লাহর দিকে, যাদের সামর্থ্য রয়েছে, অর্থাৎ রাস্তা অতিক্রম করার সামর্থ্য রয়েছে, সম্পদ আছে, সুতরাং তাদেরকে হজে যেতে হবে। জামিআ তিরমিজির 813 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما يوجب الحج। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা ইউজিবুল হাজ্জা, কোন জিনিস হজকে ফরজ করে? আল্লাহর রাসূল বললেন, আযযাদু ওয়ার রাহিলাতু, সম্পদ আর বাহন থাকলেই তার উপর হজ ফরজ হয়ে যায়। সম্পদ আছে আর যাওয়ার মতো সামর্থ্য আছে, বাহনে উঠলেও তার কোনো সমস্যা নাই, তার বাহনও আছে, এর উপর হজ ফরজ। আর 7 নম্বর, ওয়াজুদু যাওজিন আও দু মাহরামিন লিল মারআহ, নারীদের জন্য হজ শুধুমাত্র সম্পদ থাকলেই ফরজ নয়। অবশ্যই অবশ্যই তার সাথে তার স্বামী থাকতে হবে, অথবা তার জন্য মাহরাম থাকতে হবে। এছাড়া কোনো নারীর উপরে হজ ফরজ নয়, তার উমরা করাও চলবে না, যতই সম্পদ থাকুক না কেন। অথচ এখন কি হয়? চলে যায়, মুআল্লিমদের সাথে চলে যাচ্ছে। আর এই মূর্খ মুআল্লিমরা, অথবা জানা সত্ত্বেও শুধুমাত্র
দুনিয়ার কিছু স্বার্থে টাকার জন্য তাদেরকে বলে যে জায়েজ আছে চলেন, আর আপনারাও দৌড়ান। আপনার উপর নামাজ ফরজ নয়, আপনি কেন নামাজের জন্য এত তাড়াহুড়া করছেন? আপনার জন্য রোজা যখন ফরজ নয় তখন আপনি কেন তাড়াহুড়া করেন? ইবাদত কুরআন এবং হাদিসের আলোকে হতে হবে, সাহাবাদের জীবনের আলোকে হইতে হবে। নিজেদের মন গড়া আবেগ দিয়ে ইবাদত চলে না। কথা বুঝছেন? হাদিসগুলো শোনেন, অনর্থক খালি দৌড়াদৌড়ি করলে হয় না। সহিহ বুখারীর 3006 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, একজন পুরুষ আর একজন নারী কখনো নির্জনে বাস করতে পারে না। শুধু একজন পুরুষ আছে আর একজন নারী আছে, স্বামী স্ত্রী ব্যতীত, মাহরাম ছাড়া। যেমন আমাদের অনেকে আছে, ভিতরে ডাক্তার আছে, ডাক্তারের কাছে স্ত্রীকে পাঠিয়ে দিলেন, দিয়ে আপনি বসে আছেন বাইরে, জায়েজ নেই। স্ত্রীর কি কি সমস্যা এটা যদি স্বামী না জানতে পারে কে জানবে? আপনারা ভালো করে বুঝেন, স্ত্রীর যদি কোনো সমস্যা থাকে এটা স্বামী জানতে পারবে না। স্ত্রীর কোন সমস্যা আছে যেই সমস্যাটা তার স্বামী জানতে পারবে না, ডাক্তার জানতে পারে? এগুলো কি মিয়েলি যত ব্যাপার স্যাপার আছে সবার আগে জানার অধিকার কার? তার স্বামীর না? স্বামীরা আপনি বাহিরে রাখা স্ত্রী ঢুকে নিচ্ছেন ভিতরে, এগুলো কারণটা কি? বুঝতে হবে সমস্যা আছে। এই জন্য রাসূল স্পষ্ট করেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, একজন পুরুষ একজন নারী কখনো নির্জনে বাস করতে পারে না, এটা সম্ভব নয়। একজন নারী শুধুমাত্র মাহরাম ছাড়া তার স্বামীর সাথে কি করবে? একা বাস করবে। স্বামী তার স্ত্রী সবচাইতে কাছের, এছাড়া দুনিয়াতে এত কাছের কেউ হতে পারে না। কথা বুঝছেন? যেটা আপনার বাবাকে বলতে পারবেন না, ভাইকে বলতে পারবেন না, সন্তানদেরকে বলতে পারবেন, কাউকে বলা যাবে না, এমনকি আপনার মাকেও বলতে পারবেন না, সেটাও আপনি আপনার স্বামীকে বলতে পারবেন, আর স্বামী তার স্ত্রীকে বলতে পারবেন। কথা বুঝে আসছে? তাহলে কখনো এই নিজেদের স্ত্রীদেরকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে ঢুকে, ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দিয়ে আপনি বাইরে বসে থাকেন, বলবেন যে একসাথে যাও। আর না হলে নারীদেরকে দেখা, নারী ডাক্তার আছে না, একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়ালা তুসাফিরান্না ইমরাআতুন, আর কোন নারী একা সফর করবে না, ভ্রমণ করবে না, ইল্লা মাআহা যাওজুহা আও যু মাহরামিন, ইল্লা মাআহা মাহরামুন, অবশ্যই তার স্বামী তার সাথে থাকতে হবে অথবা তার মাহরাম তার সাথে থাকতে হবে। মাহরাম কারা পরে বলছি, অবশ্যই তার সাথে থাকতে হবে। ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি, আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে এই হাদিস বলছিলেন তখন আল্লাহ রাসূলের এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উকতুতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, অমুক যুদ্ধে আমার নাম লেখা আছে, আমি তো যুদ্ধে যাব। বিভিন্ন যুদ্ধে আপনি আমার নাম লেখাইছেন, আপনি যখন বলছেন আমি নাম লেখাই দিছি, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। ওয়া খরাজাত ইমরাআতি হাজাতান, আর আমার স্ত্রী তো এবছর হজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। যেহেতু আমার নাম লেখা আছে কোথায়? আল্লাহর রাস্তায় যাব, অর্থাৎ যুদ্ধে যাব, আর আমার স্ত্রীও হজে যাচ্ছে, আমার স্ত্রীর সাথে আমি আর যেতে পারছি না। তখন রাসূল বলেন, ইযহাব, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, ফাহুজ্জা মা ইমরাআতিক, আর তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে আগে হজ আদায় করে আসো। কথা বুঝছেন? যুদ্ধ থেকে আল্লাহর রাসূল সাহাবার নাম কেটে আগে কোথায় পাঠাইছেন? স্ত্রীর সাথে হজে পাঠাইছেন। এই জন্য নারীদের টাকা পয়সা সম্পদ সব আছে, এর সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে। কোনো মাহরাম যদি যায় সে তার সাথে যেতে পারে, আর না হলে
দুই জনার টাকা সম্পদ তার কাছে থাকতে হবে, মানে আরেকজন মাহরামকে তার সাথে নিয়ে যাওয়ার সম্পদ তার কাছে হতে হবে। এরপরে একজন মাহরামকে রাজি করাইতে হবে, তখন গিয়ে ওই নারীর উপর হজটা ফরজ হয়। কথা বোঝা যাচ্ছে? ডবল সম্পদ থাকতে হবে, এরপরে ফরজ হবে। ফরজ হওয়ার পরে নিয়ে যাবেন। আর যদি না হয়, স্বামীরও টাকা পয়সা নাই, তার মাহরামের জন্য তার কাছে কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই, মাহরামও কেউ যাচ্ছে না, তাহলে লাস্ট পর্যায়ে থাকতে হবে। দরকার নেই আপনার হজ করার। বিধানই কথা আমার বুঝাইতে পারছি? ভালো করে বোঝার চেষ্টা করুন। অনর্থক এখান থেকে দৌড় মারেন না। কয় যে হুজুর এটা পরে আসতেছে, কথা বলতেছে থাকেন। 1 নম্বর হাদিস গেল। দারেকতনির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, লা তাহুজ্জা ইন্না ইমরাআতুন ইল্লা মাআহা যু মাহরামিন। আল্লাহ রসুল বলেন নারীরা হজ করতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহরাম থাকবে না। মাহরাম ছাড়া তার হজ নেই। তার স্বামী ছাড়া অথবা তার সাথে মাহরাম ছাড়া নারীরা কোনো না উমরা করতে পারবে না হজ করতে পারবে। অবশ্যই তার সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারী 1088 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة يوم وليلة إلا مع ذي محرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী একদিন এবং এক রাত্রির দূরত্বে সফর করতে পারবে না মাহরাম ছাড়া। একদিন এবং এক রাতের দূরত্বের সফর মাহরাম ছাড়াও করতে পারবে। অর্থাৎ 30 কিলোমিটার ধরে হেঁটে গেলে কত কিলোমিটার? 30 কিলোমিটার। সহিহ বুখারীর 1197 নম্বর হাদিস, আন কসাআত মাওলা জিয়াদ কসা রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। উনি জিয়াদের দাস ছিলেন, গোলাম ছিলেন। উনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يحدث بأربعين عن النبي صلى الله عليه وسلم فأعجبنني وآنقنني। উনি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে 4টা বিষয় এমন বর্ণনা করেছেন যা আমাকে আশ্চর্যান্বিত করেছেন, আমাকে মুগ্ধ করেছেন, আমাকে আনন্দিত করেছেন। 4টি বিষয় কি? 1 নম্বর, লা তুসাফিরুল মারআতু ইয়াওমাইন। কোন নারী 2 দিনের দূরত্বের, কয়দিন? 2 দিনের দূরত্বের সফর একাকী করতে পারে না। ওয়ালা সাওমা ইয়াওমাইন আল ফিত্রি ওয়াল আসহা। আর ঈদুল ফিতরের 1 দিন রোজা রাখতে পারে না। ঈদুল আজহার 4 দিন রোজা রাখতে পারবে না। মোট পুরা বছরে কয়দিন রোজা রাখা যাবে না? 5 দিন রোজা রাখা যাবে না। শাওয়াল মাসের 1 দিন, 1ম তারিখ, শাওয়াল মাসের 1ম তারিখে রোজা রাখা যায় না। এখন আপনি নিজে নিজে মনে করলেন যে রোজা রাখি, তাহলে রোজা হবে না গুনাহ হবে? সিয়াম আদায় করা যাবে না। আর ইয়াউমুল আজহা অর্থাৎ জিলহজের 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা যায় না। মোট কয়দিন? 5 দিন রোজা রাখা যায় না। এটা হারাম, কেউ রোজা রাখতে পারে না। 2 নম্বর কথা। 3 নম্বর, ওয়ালা সালাতা বাদা সালাতাইন বাদা। আর 2 নামাজের পরে, বাদা সালাতাইন 2 নামাজের পরে আর কোনো নামাজ নাই। বাদা সুবহি হাত্তা তাতলু আশ-শামসি, ফজরের সালাতের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ আদায় করতে পারবে না। আপনি ফজরের নামাজ আদায় করে ফেলেছেন, এখন কি করতে পারবেন না? সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আর কোনো নামাজ পড়তে পারবেন না। এরপর আমাদের অনেক ভাইরা পড়েন, কেন পড়েন আল্লাহই জানেন। এত স্পষ্ট সহিহ বুখারীর হাদিস থাকা সত্ত্বেও আমরা কি করি? ফজরের নামাজের পরে বিভিন্ন জায়গায় দেখা যায় তো তারা নামাজ পড়তেছে। কেন পড়েন এটা তারাই জানেন, আল্লাহই জানেন। সহিহ বুখারীর কত নম্বর বললাম? 1197 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস, ওয়ালা সালাতা বাদা সালাতাইন বাদা সুবহি হাত্তা তাতলু আশ-শামস। ফজরের সালাতের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সালাত পড়া যায় না। এরপরেও আমরা পড়ি, কেন করে এটা তারাই জানে। আমি বলবো না যে আপনারা কি করবেন, হাদিস বললাম মানবে, কারণ আমাদের থেকে তো তারা বড় বড় ইউটিউবার হাদিসগুলো আসে, এমন করার কিছু নেই। কথা বুঝেন নাই?
ওয়ালা বাদাল আসরি হাত্তা তাগরুবা, আর আসরের সালাতের পরে আর কোনো নফল নামাজ পড়া যায় না একেবারে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। চারটা জিনিস বর্ণনা করেছেন। 1 নম্বর, নারীরা 2 দিনের দূরত্বের সফর একা করতে পারবে না। 2 নম্বর, 5 দিন রোজা রাখা যায় না বছরে, ঈদুল ফিতরের 1 দিন, ঈদুল আজহার 4 দিন। আর 2 নামাজের পরে অর্থাৎ ফজরের সালাতের পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নেই, আর আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল সালাত আদায় করা যায় না। আর 4 নম্বর, ওয়ালা তুসাদ্দুর রিহাল ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে কোনো জায়গায় সফর করা যায় না। মসজিদুল হারাম, মসজিদে হারাম মানে কাবা, মসজিদুল আকসা, মসজিদ আকসা কোনটা? ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদিস, আর মসজিদি আমার মসজিদ অর্থাৎ মদিনার মসজিদ, মসজিদে নববী, এখানে ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন। এছাড়া অন্য কোনো জায়গায় সফর করার কোনো, আপনি ওখানে গিয়ে যে ইবাদত করছেন এটার সওয়াব পাবেন, কিন্তু শুধুই মাত্র ওটাকে উদ্দেশ্য করে যে এখানে যাওয়াটা ইবাদত, এইভাবে আপনি করতে পারবেন না। বাকি আপনি যেখানে যাচ্ছেন সেখানে যা ইবাদত করবেন এটার সওয়াব আছে, এটার অনেক সওয়াব আছে, কিন্তু উদ্দেশ্য এটা আলাদা একটা ব্যাপার। তাহলে এখানে কি বলা হলো? 2 দিনের দূরত্ব সফর করতে পারবে না। আসেন আরেকটা হাদিস, সহিহ বুখারী 1086 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم لا تسافر امرأة إلا أن يكون 3 أيام إلا مع ذي محرمين। কোনো নারী 3 দিনের দূরত্বের সফর একা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহরাম থাকবে না। মাহরাম না ছাড়া তারা যেতে পারে না, যাওয়া যাবে না। সহিহ মুসলিমের 3161 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر, ওই নারীর জন্য হালাল নয়, বৈধ নয় যেই নারী আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আন তুসাফির সফরান, সে সফরে বের হয়ে যাবে, ইয়াকুনু সালাসাতা আইয়ামিন ফাসাইদান, 3 দিন অথবা 3 দিনের অধিক দূরত্বের সফরে বের হয়ে যাবে, একা বের হতে পারবে না। ইল্লা মাআহা আবুহা, অবশ্যই পারবে তার সাথে যদি তার বাবা থাকে, আও ইবনুহা অথবা তার সন্তান থাকে, আও সাউজুহা অথবা তার সাথে তার স্বামী থাকে, কি থাকে? স্বামী থাকে, আউদু মাহরামিন মিনহা অথবা মাহরাম থাকে। মাহরাম আপন চাচা আছে, আপন ভাতিজা আছে, নিজের মেয়ের স্বামী আছে অর্থাৎ জামাই আছে, আপন জামাই আছে, এগুলো বুঝে আসছে? তো আপনাদের জন্য সুন্দর করে লেখা নিয়ে আসছি। শুনানেন আপনার সূরা নিসা 23 নম্বর আয়াতটা পড়বেন মনোযোগ দিয়ে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف। এই যে আয়াতটা আছে, এই আয়াতের অনুবাদের সাথে এটাকে সামঞ্জস্য করে লেখা হয়েছে। পুরুষদের জন্য মাহরাম 15 জন, অনেকে 14 জন বলে, আসলে 15 জন, এখান থেকে আরো বেশি করা যায় হিসাব করলে। মায়ের মতো 5 জন, সবাই মুখস্থ রাখবেন এটা, বলেন মানে পুরুষদের জন্য, পুরুষদের জন্য মানে আমাদের জন্য যেই সমস্ত নারীদেরকে আমরা বিবাহ করতে পারবো না, বিবাহ যাদেরকে করতে পারবো না তারাই স্থায়ীভাবে, ভালো করে বুঝেন, স্থায়ীভাবে যাদেরকে আমরা বিবাহ করতে পারি না তারা আমাদের জন্য মাহরাম, মানে তাদের সাথে আমরা দেখা করতে পারবো। কথা বুঝেন? স্থায়ীভাবে যাদেরকে আমরা বিবাহ করতে পারি না তাদের সাথে আমাদের দেখা করা কি আছে? জায়েজ আছে। মায়ের মতো কয়জন? 5 জন। 1 নম্বর আপন মা, কি আপন মা। 2 নম্বর দুধ মা। দুধ মা মানে হলো আমি, আপনি বা আমাদের সন্তানেরা এই যে 2 বছর দুধ পান করে না, এই সময় যদি অন্য কোনো নারীর দুধ পান করে
তখন ওই নারীটা ওই সন্তানের মা হয়ে যায় এবং আজীবনের জন্য সে তার দুধমা, তা আজীবনের জন্য সে মাহরাম হয়ে যায়। মনে থাকবে? তাহলে দুধমা, শাশুড়ি মা মানে আপন শাশুড়ি হতে হবে। খালা শাশুড়ি, মামা শাশুড়ি, ফুফুই শাশুড়ি, চাষি শাশুড়ি এগুলো না, শুধুমাত্র কি আপন শাশুড়ি হারাম, মাহরাম মানে এর সাথে দেখা করা যায় আর বিবাহ করা হারাম। খালা, আপন খালা হতে হবে। আপন খালা ছাড়া অন্য কোনো খালা চলবে না, খালা শাশুড়ি হবে না। বুঝে আসছে? আপন কি হতে হবে? খালা হতে হবে। ফুফু, আপন ফুফু মানে আপন বাপ, মানে আপনার বাবার আপন বোন, এর নাম হলো কি ফুফু। তাহলে মায়ের মতো কয়জন? 1 নম্বর মা, 2 নম্বর দুধমা, 3 নম্বর শাশুড়ি, আপন শাশুড়ি, 4 নম্বর খালা, আপন খালা, 5 নম্বর আপন ফুফু। আসেন, বোনের মতো 5 জন। বোনের মতো কয়জন? 5 জন, বোঝার জন্য লিখছে এটা। আপন বোন, দুধ বোন। দুধ বোন কোনটা? মনে কর দুধ মার মেয়ে হলে হবে না, এটা ভালো করে বুঝেন, এটা ভালো করে বুঝেন। দুধ বোন মানে হলো, মনে করলেন আমি যখন দুধ পান করেছি, আমি যেই মায়ের দুধ পান করেছি, যেই নারীর দুধ পান করেছি, ওই নারীর সন্তান ওই সময় আরেকটা ছিল, মানে মেয়ে, সেও দুধ পান করছিল। এখন আমি ওই তার মায়ের দুধ পান করার কারণে ওই মেয়েটাই শুধু কি দুধ বোন, আর অন্য আরো যে তার মেয়ে থাকতে পারে তারা আমার কি না দুধ বোন না। শুধুমাত্র দুধ বোন কোনটা? হ্যাঁ, একসাথে দুধ পান করতে হবে। এটা অনেকে বুঝে না, অনেকে মনে করে পুরো গোষ্ঠীকে বানা ফেলায়। না, গোষ্ঠী না, শুধুমাত্র কি একসাথে যারা দুধ পান করবে। বুঝছেন? ভালো করে, ভালো করে বুঝছেন তো নাকি? এই যে আমি আসার আগে মোহাম্মদের মা বলে যে মোহাম্মদের মায়ের দুধ তার বোনের, বড় বোনের ভাই পান, বড় বোনের ছেলেটা পান করছে। এখন কি তার পুরা সন্তান সবাই কি তার জন্য কি দুধ ভাই বোন রেখে? আমি বললাম যে না, শুধুমাত্র যে এখন পান করছে তার সাথে যেই সন্তানটা ওই সময় তার মায়ের দুধ পান করছিল, শুধুমাত্র সেই হবে কি হবে দুধ ভাই অথবা দুধ বোন। ভালো করে বুঝছেন? তাহলে আবার শুনেন, বোনের মতো কয়জন? 1 নম্বর আপন বোন, 2 নম্বর দুধ বোন, 3 নম্বর নানি, 3 নম্বর কি নানি, 4 নম্বর দাদি। 4 নম্বর কি? এরা বোনের মতো না, বিষয়টা আমি এটা বুঝানোর জন্য, বোন না কিন্তু কি বোনের মতো। আমাদের সাধারণত আমরা ভাই বোন করেই ডাকি, এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? নাতনি, নাতনি মানে আপন ছেলের মেয়ে, আপন মেয়ের মেয়ে, এই হলো নাতনি। বুঝা আসছে? নাতনি মানে হলো আপন ছেলের মেয়ে আর আপন মেয়ের মেয়ে। মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই নাতনিদেরকে আমাদের একটা সমস্যা আছে, অনেকে গিন্নি বলে, এটা খারাপ, এটা খুব খারাপ। আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আর আজীবনের জন্য আপনি যাকে গিন্নি বলতেছেন সে আজীবনের জন্য আপনার জন্য হারাম। তাহলে আপনি তাকে গিন্নি বলেন কিভাবে? মিল আছে কথাটা? কথাটা বুঝেন। আপনার স্ত্রী আপনার জন্য আজীবনের জন্য কি হালাল, আর আপনি যাকে গিন্নি বলছেন এই মেয়েটা আজীবনের জন্য কি হারাম। আপনি কিভাবে তাকে গিন্নি বলেন? মাহরাম সে। কয়জন হলো? 5 5 10। মেয়ের মতো 5 জন। মেয়ের মতো কয়জন? আপন মেয়ে, দুধ মেয়ে। দুধ মেয়ে মানে ওই যে আমার স্ত্রী যখন একটা সন্তান হয়েছে, এই সন্তানকে যখন দুধ পান করাচ্ছিল তখন অন্য কোনো মেয়ে এসে আমার স্ত্রীর দুধ পান করেছে, এই কারণে এই মেয়েটা আমার কি হয়ে গেছে? দুধ মেয়ে হয়ে গেছে। এ আজীবনের জন্য আমার জন্য কি মাহরাম, হারাম হয়ে গেছে। দুধ মেয়ে কয়জন করে? 2 3 জন। 3 নম্বর ভাতিজি, অর্থাৎ আপন ভাইয়ের মেয়ে, খালা চাস্তো ভাইয়ের মেয়ে নয়, আপন ভাইয়ের মেয়ে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবার আল্লাহ রসুলের জামাতা। তাহলে বোঝা গেল যে কি চাস্তো ভাইয়ের হবে না, আপন ভাই কি হতে হবে? আপন ভাইয়ের মেয়ে হতে হবে, আপন বোনের মেয়ে হতে হবে। বুঝা আসছে? এবং ছেলের বউ,
আপন ছেলের বউ হতে হবে, ভাতিজার বউ হলে হবে না। বুঝতে পারছেন আমার কথা? আপন ছেলের বউ হতে হবে, ভাতিজার বউ, ভাগনার বউ, এগুলো সব দেখা করেন জায়েজ নেই। এই মোট কয়টা বললাম? 15টা। এর পাশাপাশি ওয়াং তাজমাউ বাইনাল উখতাইন, এগুলো তো স্থায়ীভাবে মাহরাম, এদের সাথে আপনি দেখা করতে পারবেন, বিবাহ করতে পারবেন না। কিছু আছে দেখা করাও জায়েজ নাই, বিবাহ করাও জায়েজ নাই। সেটা কি? ওয়াং তাজমাউ বাইনাল উখতাইন, শালিকা, আপনার স্ত্রীর আপন বোনকে আপনি আপনার স্ত্রী থাকা অবস্থায় তাকে বিবাহ করতে পারবেন না, আবার তার সাথে দেখা করাও জায়েজ নেই। আপনার স্ত্রী আছে, স্ত্রীর আপন খালাকে বিবাহ করতেও পারবেন না, তাকে দেখতেও পারবেন না। আপনার স্ত্রী আছে, তার আপন ফুফি আছে, তাকে আপনি দেখতেও পারবেন না, তাকে আপনি বিবাহ করতে পারবেন না। হ্যাঁ, আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে তার আপন বোনকে আপনি বিবাহ করতে পারবেন। সে কথাটা ভালো করে বুঝছেন? কারণ সে কি নয়, মাহরাম নাই, স্থায়ীভাবে মাহরাম না। স্থায়ীভাবে কি না? মাহরাম না। স্থায়ীভাবে মাহরাম না হওয়ার কারণে তার সাথে আপনি দেখা করতে পারেন না। কথাটা বুঝছেন? শালিকাকে বিবাহ করা হারাম যতক্ষণ পর্যন্ত তার বোন আপনার অধীনে আছে। ডিভোর্স দিয়ে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন, চলে গেছে, চলে গেছে, এরপরে আপনি কি করতে পারবেন? তার বোনকে আপনি বিবাহ করতে পারবেন, তার আপন খালাকে আপনি বিবাহ করতে পারবেন, তার আপন ফুফিকে বিবাহ করতে পারবেন। এগুলো স্থায়ীভাবে মাহরাম নয়। এগুলো কি নয়? স্থায়ীভাবে মাহরাম না। মনে থাকবে বিষয়টা? আচ্ছা, মহিলাদের জন্য মাহরাম কোন কোন পুরুষ, ওটাকে উল্টাই দিলে হয়। বাবার মতো 5 জন। বাবার মতো কয়জন? 5 জন। বাবা, চাচা, মামা, আপন শ্বশুর, এগুলো সব কিন্তু আপন হইতে হবে। বাবা তো আপনই, আপন চাচা হইতে হবে, আপন মামা হইতে হবে। শ্বশুর মানে আপন শ্বশুর হতে হবে। দুধ মা, কি দুধ বাবা, আস্তাগফিরুল্লাহ, কি দুধ বাবা। দুধ বাবা মানে ওই যে ভাইয়ের মতো 5 জন। কয়জন? ভাইয়ের মতো কয়জন বলেন? আপন ভাই, দুধ ভাই। দুধ ভাই কোনটা? ওই একসাথে দুধ পান করতে হবে। এরপরে দাদা, নানা আর নাতি। নাতি মানে ছেলের ঘরের অথবা মেয়ের ঘরের নাতি, এরা আপন হইতে হবে। ছেলের মতো 5 জন বলেন। ছেলের মতো 5 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে। কিন্তু এগুলো ভাই মানে কি? আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে। দুধ ছেলে মানে যাকে পান করাইছে, দুধ পান করিয়েছে। মেয়ের জামাই মানে আপন মেয়ের জামাই হতে হবে। বোনের মেয়ের জামাই হবে, ভাইয়ের মেয়ের জামাই হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো হলো মাহরাম। এগুলো কি? মাহরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মাহরাম ছাড়া কোনো নারী সফর করতে পারবে না। বিশেষ করে উলামায়ে কেরামরা বলেন যে 77 থেকে 78 কিলোমিটার দূরে কখনোই কোনো নারী একা সফর করতে পারবে না। সফর ওই সময় করতে পারবে এটা যে এর মধ্যে যে করতে পারবে যখন নিরাপদ থাকবে। রাস্তা কি থাকবে? নিরাপদ। এখন কি রাস্তা নিরাপদ? রাস্তা নিরাপদ। সুতরাং একা কোনোভাবে হজ উমরা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কতবার জীবনে কতবার হজ ফরজ? একবার হজ ফরজ। আপনাদেরকে এর আগেও গত সপ্তাহে বলেছিলাম, সুনানে ইবনে মাজার 2886 নম্বর হাদিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হে আল্লাহর রাসূল, জীবনে কয়বার হজ ফরজ? আল্লাহর রাসূল বললেন, বাল মাররাতান ওয়াহিদা, একবার ফরজ। মান ইসতাতাআ তাতাওয়া তাতাউউন, যদি একবারের পরে আরো হজ করে এটা তার জন্য নফল হয়ে যাবে। এটা তার জন্য কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। সুতরাং জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। বিলম্ব করা যাবে? বিলম্ব করার কোনো সুযোগ নাই। সুনানে ইবনে মাজার 2883 নম্বর হাদিস বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে সে যেন দ্রুত হজ করে নেয়। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাসুল মারিজ, কেননা সে অসুস্থ হতে পারে।
আপনার উপর হজ ফরজ হয়েছেন, হজ করলেন না, যে কোনো মুহূর্তে আপনি কি হইতে পারেন? অসুস্থ হতে পারেন। ওয়াতাদিল্লু দাল্লাতু, অথবা আপনার সম্পদ বিলুপ্ত হয়ে যেতে পারে। ওয়াতারিজুল হাজাতু, সম্পদ আছে, হঠাৎ এমন কোনো একটা অবস্থা তৈরি হলো যে অবস্থা তৈরি হওয়ার কারণে, প্রয়োজনের কারণে আপনি হজে যেতে পারলেন না। সুতরাং আমার আপনার উপর যদি হজ ফরজ হয়, অবশ্যই আমাদেরকে খুব দ্রুত হজ আদায় করে নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা অসুস্থ অথবা মারা গেছে কিন্তু তাদের উপর হজ ফরজ, ভালো করে বুঝেন। 1 নম্বর, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সম্পদ আছে, এখন কি করবে? এখন তার পক্ষ থেকে অবশ্যই হজ আদায় করে নিতে হবে, বদলি হজ আদায় করাইতে হবে। বলেন কি হজ? বদলি হজ আদায় করাইতে হবে। সহিহ বুখারীর 1513 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাল ফজল ইবনে আব্বাস রাদিফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজল ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক ভাইয়ের নাম কি? ফজল ইবনে আব্বাস। আল্লাহ রসুলের পিছনে ছিলেন। ফাজাআতহু ইমরাতুম মিন খাসআম, খাসআম গোত্রের একজন নারী আল্লাহ রসুলের কাছে আসলেন। তাস্তাফতিহি, ফতোয়া চাচ্ছিলেন। ফাজাআলাল ফজল ইবনে আব্বাস ইয়ানজুরু ইলাইহা, ফজল ইবনে আব্বাস যুবক ওই নারীর দিকে তাকাচ্ছিলেন। ওয়া তানজুরু ইলাইহি, ওই নারীও ফজল ইবনে আব্বাসের দিকে তাকাচ্ছিলেন। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিফু ওয়াজহা ফজল ইলা শিক্কিল আখর। মাসলা এটা ভালো করে বুঝেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহ রসুল ধরে অন্যদিকে করে দিচ্ছিলেন, আর বলছিলেন তাকায়ও না। আর কি বলছিলেন? তাকায়ও না। তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকানো থেকে নিষেধ করলেন। ওই নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফারিজাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইস্তাতিউ আন ইয়াসবুতা আলা রাহিলাতি। আমি জানি তো হুজুর এগুলো নিয়ে অনর্থ নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দাদের উপর যে হজগুলো ফরজ হয়, ওই হজটা আমার বাবার উপরও ফরজ, কিন্তু আমার বাবা এতটাই বৃদ্ধ হয়ে গেছে, লা ইয়াসবুত আলা রাহিলা, যে আমার বাবাকে যদি বাহনে উঠিয়ে দেওয়া হয় স্থির থাকতে পারবে না, পড়ে যাবে। আফা হুজ্জু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে যদি আমি হজ আদায় করে দিই তাহলে কি আদায় হয়ে যাবে? আল্লাহ রসুল বললেন, নাম, অবশ্যই আদায় হবে। হুজ্জা আবি হুজ্জি আন আবিকা, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারো। সুতরাং বুঝা গেল যে অসুস্থ থাকলে কি করা যায়? হজ আদায় করা যায়। বুঝা আসছে? সুনানে নাসাইর 2633 নম্বর একটা হাদিস আছে, এখানে স্পষ্টভাবে এটা হলো অসুস্থ। যদি মারা যায়, মারা গেছে এই সম্পর্কেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনান ইবনে সালমা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বললেন, আপনি আইয়াস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমার মা মারা গেছে, ওয়ালাম তাহুজ্জা, আমার মায়ের উপর হজ ফরজ হয়েছিল কিন্তু হজ আদায় করতে পারে নাই, এখন কি করবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, আল্লাহ রসুল বললেন, লাউ কানা আলা উম্মিহা দাইরুন, তার মায়ের উপর যদি কোনো ঋণ থাকতো, ফাকাযাতহু, সে যদি আদায় করত, তাহলে এটা কি যথেষ্ট হতো কিনা? ক্বালা নাআম, ওই ব্যক্তি বললেন হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, তাহলে তার পক্ষ থেকে যদি সে হজ আদায় করে দেয় এটাও তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফাতাহুজ্জা আনহা, সুতরাং সে যেন তার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে দেয়। বুঝে আসছে বিষয়? তাহলে যদি কেউ অসুস্থ হয় তার পক্ষ থেকেও হজ আদায় করতে হবে, বদলি হজ, যদি সম্পদশালী হয়, অথবা যদি মারা যায় তার পক্ষ থেকেও হজ আদায় করতে হবে যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে। যদি আপনার বাবার উপরে আপনার মায়ের উপরে যদি হজ ফরজ না হয়ে থাকে সেটা ভিন্ন কথা। মনে থাকবে, বদলে হজ করবে কে? যে আগে হজ করেছে তার মাধ্যমে বদলে হজ করানো উত্তম। ভালো করে মনে রাখেন যে ইমাম সাহেব পাইছেন, ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব ওই হাদিসকে আরামে পকেটের মধ্যে রেখে দিয়েছেন, বলছে যে ঠিক আছে আমাকে দিয়ে আপনি হজ করাইতে পারেন। অথচ হাদিস উল্টা। সুনানে আবি দাউদের 1811 নম্বর হাদিস, এই হাদিসটা লাস্ট বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান, একজন ব্যক্তিকে বলতে শুনলেন কাবা ঘরের ওখানে গিয়া। কোথায়? কাবা ঘরের ওখানে বলতেছেন, লাব্বাইকা আন শুভ্রমাতা, লাব্বাইক বলতেছেন একজন ব্যক্তি শুভ্রমার পক্ষ থেকে। আল্লাহ রসুল বললেন, মান শুভ্রমা, এই শুভ্রমাকে? তখন ওই ব্যক্তি বললেন, আখুল্লি আও করিবুল্লি, আমার ভাই, আমার নিকটবর্তী একজন ব্যক্তি। আল্লাহ রসুল বললেন, আহাজিস্তা আন নাফসিক, তুমি কি তোমার পক্ষ থেকে হজ করছো?
তখন উনি বললেন যে লা, আমি তো আমার পক্ষ থেকে হজ করি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজ্জা আন নাফসিক, আগে তোমার পক্ষ থেকে হজ আদায় করো, থুম্মা ক্বালা, অতঃপর হুজ্জা আন শুভ্রমাতা, অতঃপর তুমি শুভ্রমার পক্ষ থেকে হজ আদায় করো। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যিনি আগে হজ করেছেন তার মাধ্যমে বদলি হজ করানো এটা উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।